যে ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের বাগানে ঘুরতে চায় সে যেন জিকিরের মজলিসে বসে, বলেন সুবহানাল্লাহ। যে জিকির হলো আল্লাহর সাথে দোস্তির একটা মূল, আল্লাহর সাথে দোস্তি হওয়ার বা বন্ধুত্ব হওয়ার একটা মূল হাতিয়ার। আর যে দিলে জিকির নাই বা গাফলতি দিল, সেই দিলটা হলো আপনার আল্লাহর সাথে দুশ্মনির মূল। যে বান্দার অন্তরে যত বেশি জিকির আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিলের তত কাছাকাছি থাকে। এই সব কিছু ইবাদতের সহায়ক হলো আল্লাহ তাআলা জিকির। যখন একটা মানুষের জবানে জিকির জারি থাকে তখন তার অন্যান্য ইবাদতগুলো খুব করতে সহজ হয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে মুসলমান রূপে হাজির হতে চায়, যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে মুসলমান রূপে হাজির হতে চায় সে যেন ওইখানে বা সেই স্থানসমূহে নামাজ আদায় করে, সেই সমূহে বা সেই জায়গাতে নামাজ আদায় করে যেখানে আজান দেওয়া হয়। অর্থাৎ মসজিদে রসুল হাদিস দ্বারা বুঝলাম যে রসুল বললেন যে কোনো মানুষ যদি আল্লাহর দরবারে মুসলমান রূপে হাজির হতে চায় তাহলে সে যেন এমন স্থানে নামাজ আদায় করে যেখানে আজান দেওয়া হয়, অর্থাৎ মসজিদের কথা বলা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াফাতের আগ দিয়ে অর্থাৎ মৃত্যুর আগ দিয়ে যখন একেবারে এই রোগ অবস্থা ছিলেন, খুব এমন অবস্থা হয়ে গেছিলো আমরা সবাই জানি যে মসজিদে যাওয়ার মতো শক্তিটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে ছিল না। তো এরপরেও তিনি দুইজন সাহাবীর কাঁধে ভর করে যাচ্ছেন, কিন্তু মাটির সাথে লাগাতে পারতেছেন না বা লাগলেও সেটা নিজের ভর দিতে পারতেছেন না। এমন অবস্থাতেও দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেছেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়কার নামাজের ইমামতি করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই হাদিসের পরে ব্যাখ্যার মধ্যে এইসব কথাগুলো লিখছে যে যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এমন অবস্থায় এরকমভাবে মসজিদে হেঁটে হেঁটে যাইতে পারেন নাই, তারপরেও তিনি কষ্ট করে হেঁটে গেছেন। সেই জন্য আমাদের উচিত সমস্ত নামাজগুলো মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করা, যে অবস্থায় থাকি না কেন মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ইবাদতের মধ্যে যত ইবাদত আছে এই সব কিছু ইবাদতের সহায়ক হলো আল্লাহ তাআলা জিকির। যখন একটা মানুষের জবানে জিকির জারি থাকে তখন তার অন্যান্য ইবাদতগুলো খুব করতে সহজ হয়, অন্যান্য ইবাদতগুলো করতে তার জন্য সহজ হয়। একটা গাড়ি চালাতে যেমন চাবি থাকলে সহজ হয় এবং গাড়ির মধ্যে তেল থাকলে আরও সহজ হয়, এরকমভাবে অন্যান্য যে কোনো ইবাদত জিকির যদি কোনো মানুষ জিকির পরে তার অন্তরের মধ্যে থাকে তাহলে এই বান্দার জন্য অন্যান্য ইবাদতগুলো বেশি স্বাদ লাগে এবং বেশি সহজ হয়। যেরকমভাবে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করি যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে ফি মা ইয়াযকারু আর রাব্বিহি তাবারাকা তাআলা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের ইরশাদ নকল করে বলেন যে আল্লাহ পাক বলছেন যে উযকুরনি, তোমরা আমাকে স্মরণ করো বাদাল ফাজরি বাদাল আসরি ও বাদাল ফাজরি, তোমরা কিছু সময় ফজরের পরে এবং আসরের পরে এবং ফজরের পরে কিছু সময় জিকির করো। তো এই আসরের পরে বলতে মাগরিবের পরেও করলেও হবে, আসরের পরেও যদি কেউ করতে পারে সেটাও হবে। তো আলাদা একটা সময় তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা এই দুইটা সময় জিকির করো, আকফিকা ফি মা বাইনাহুমা, আমি তোমাদের সব কিছু পূরণ করে দেব যা তোমাদের আছে বা যা তোমাদের প্রয়োজন, আমি তোমাদের সেই চাহিদাগুলো পূরণ করে দেব। কিন্তু আমাদের তো সেই জিকিরের সেই অভ্যাসটা থাকতে হবে। এরপরে জিকির করলে আমাদের কি ফায়দা হবে সেইটা বিশাল একটা হাদিসের মধ্যে বা ব্যাখ্যার মধ্যে লিখছে, তার মধ্যে থেকে কিছু কিছু বেছে বেছে আনছি যেগুলো আমাদের উপকার হবে। যেরকমভাবে একটা লিখছে যে জিকির হলো আল্লাহর সাথে দোস্তির একটা মূল, আল্লাহর সাথে দোস্তি হওয়ার বা বন্ধুত্ব হওয়ার একটা মূল হাতিয়ার। আর যে দিলে জিকির নাই বা গাফলতি দিল, সেই দিলটা হলো আপনার আল্লাহর সাথে দুশ্মনির মূল। যে বান্দার অন্তরে যত বেশি জিকির আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিলের তত কাছাকাছি থাকে। আর যেই বান্দার দিলে জিকির নাই অর্থাৎ বিন্দু পরিমাণও জিকির যে বান্দার দিলে থাকে না সেটা আল্লাহর সঙ্গে তার শত্রুতার একটা কারণ হয়ে দাঁড়ায়। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে জিকিরকারীর ওপর আল্লাহর রহমত ও ফেরেশতাদের দোয়া থাকে, আল্লাহর রহমত এবং ফেরেশতাদের দোয়া থাকে। এরপরে এবং কিছু ফজিলতপূর্ণ কথা আছে, তো একটা করে শুনবেন আর একটা করে সুবহানাল্লাহ বলবেন, ঠিক আছে? তাহলে একটা বললাম যে জিকিরকারীর ওপর আল্লাহর রহমত ও ফেরেশতাদের দোয়া থাকে, সুবহানাল্লাহ। এরপর আরেকটা লিখছে ব্যাখ্যার মধ্যে, যে ব্যক্তি দুনিয়াতে থেকে জান্নাতের বাগান ঘুরতে চায়, যে ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের বাগানে ঘুরতে চায় সে যেন জিকিরের মজলিসে বসে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াতে প্রত্যেকটা জিকিরের মজলিস হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা জান্নাতের বাগান। এরপরে আরেকটা লিখছে যে জিকিরকারীর বিষয়ে, যে ব্যক্তি জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম ধরে
তাকে স্মরণ করে ফেরেশতাদের সামনে গর্ব করতে থাকেন সুবহানাল্লাহ। অর্থাৎ যেই বান্দার দিলে জিকির থাকে বা যে বান্দা জিকির করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে ফেরেশতাদের সামনে গর্ব করে বলে, এই আমার এই বান্দা, এই আমার সেই বান্দা যেই বান্দাকে তোমরা বানাইতে নিষেধ করছিলা, আর সেই বান্দাই আজকে আমার জিকিরে মশগুল আছে। তো ফেরেশতাদের সামনে সেই বান্দার বিষয়ে গর্ব করে থাকে যে অমুক বংশের, অমুক গ্রামের, অমুক বংশের, অমুকের পুত্র, অমুকের মেয়ে, সে আমার জিকির করতেছে, এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করে বলতে থাকেন ফেরেশতাদের সামনে। এরপরে হাদিসের যে ফজিলত আছে, জিকিরের যে ফজিলত হাদিসের মধ্যে বর্ণনা করছে, এর মধ্যে আরেকটা হলো যে জিকিরকারী হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। আর দিলের মধ্যে মানুষের কিছু রোগ থাকে বা দিলের মধ্যে এমন কিছু কঠোরতা থাকে যে কঠোরতা জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো নরম করে দেন। এর জন্য জিকির দিলের জন্য এবং শরীরের জন্য উপকার। শরীরের জন্য কীভাবে উপকার আমি আপনাদের সামনে বলতেছি যে জিকিরের কারণে মানুষের শারীরিক কিছু বা মানসিক কিছু শক্তি যোগায়, যা দুঃসাধ্য কাজকেও, অসাধ্য কাজকেও সহজ করে দেয় জিকির। অসাধ্য কাজকেও সহজ করে দেয় জিকির। এবং জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীর শক্তি যোগায়। এটা হাদিসের মধ্যেই একভাবে বর্ণনা করছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের, আমার সংসারের কাজ আমার একা একা করতে কষ্ট হয়ে যায়। যেরকমভাবে সংসারের কাজ, আটা পিসা কাজ, ওই সময় পানির কূপ থেকে পানি তোলার কাজ ছিল, আরও ওদের সব কাজ ছিল। তো রসুলকে বললেন, আপনার কাছে অনেক খাদেমা আছে, আমাকে যদি একটা খাদেমা দিতেন তাহলে আমার পরিবারের কাজ, আমার সংসারের কাজ আমার জন্য সহজ হয়ে যাইতো। তো এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি রাত্রে ঘুমানোর সময় এই আমলটা মহিলাদেরকে বলবেন, তুমি রাত্রে ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়ে ঘুমাবে। এটা খাদেমা থেকে অনেক উত্তম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলে দিলেন যে এই আমলটা করে ঘুমাবে, এটা তোমার খাদেমা থেকে বেশি উত্তম হবে। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আমলটা মানে সবসময় করার কারণে তার সাংসারিক কাজে তার তেমন কষ্ট হয় নাই। এই জন্য এখান থেকে বোঝা যায় যে জিকিরকারীর, যে ব্যক্তি জিকির করে তার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মানসিক এবং শারীরিক শক্তির যোগান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দেন। এরপরে আরেকটা ফজিলত বর্ণনা করছে যে যে ব্যক্তি জিকির করতে থাকে, এই জিকিরকারী ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তার জন্য বালাখানা তৈয়ার করতে থাকেন। যতক্ষণ যে ব্যক্তি জিকিরের মধ্যে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বালাখানা তৈয়ার করতে থাকেন। এরপরে একটা সময় দেখা যায় যে সেই ফেরেশতারা কিছু সময় কাজটা বন্ধ রাখছে। তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমরা কাজটা বন্ধ রাখছো কেন? বলে, আমরা যে কাজ করছি এই কাজের মজুরি এখন আর আসছে না। এই কাজের যে মজুরি আছে, আমরা যে কাজ করছি কাজের যে একটা পারিশ্রমিক সেটা এখন আসছে না, বা মজুরিটা আসছে না। বলে, তাহলে কি মজুরি আসতেছে না? বলে, যেই বান্দার জন্য আমরা এখানে বালাখানা তৈরি করতেছি সেই বান্দা জিকিরটা বন্ধ করে দিছে। সেই বান্দা জিকিরটা বন্ধ করে দিছে, আর জিকিরটা বন্ধ করে দেওয়ার ফলে তার বালাখানা তৈরি হইতেছে না জান্নাতের মধ্যে। তো রব্বুল আলামিন আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা রাখছেন এবং এতটা সহজ আমল রাখছেন যে কিয়ামতের ময়দানে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই আখিরাতের দিকে ছুটতেছি, কিন্তু যারা বেশি জিকিরকারী তারা আরও বেশি অগ্রগামী। আর কিয়ামতের ময়দানে যখন আমলের হিসাব নেওয়া দেওয়া হবে, দেখা যাচ্ছে অনেক মানুষ জান্নাতে যাচ্ছে, তারপরেও তারা বলবে যে আমার যদি জিকির, এই সহজ আমলটা যদি আমার থাকতো তাহলে আমি আরও বেশি অগ্রগামী হয়ে যাইতাম। তো এই জন্য জিকিরের আমলটা আমাদের জন্য খুবই সহজ, জবানে সহজ, মুখে সহজ এবং কাজটা করাতেও সহজ। তো এই জিকিরের আমলটা অলস সময় না কাটায় আল্লাহ পাক রব্বুল আলামিন এবং হাদিসের মধ্যে যে কথাগুলো আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পদ্ধতি শিখিয়ে দিয়েছেন যে তোমরা ঘুমাইতে যাবার আগে কিছু সময় জিকির করে ঘুমাও। 33 বার সুবহানাল্লাহ পড়ো, বা লা ইলাহা ইল্লাল্লাহ এটা 50 বার পড়তে পারো। আমি আমার মোবাইলে একটা নামায় রাখছি 1 ঘন্টা, 1 ঘন্টার একটা অডিও নামায় রাখছি বা জিকির নামায় রাখছি, শুধু 1 ঘন্টা জিকিরই হয়। তো যখন আমি মুখে কোনো কাজ করি না, আমি ওইটা পাশে চালাই দিয়ে, যখন মুখে কাজ করি, হাতে কাজ করি, পাশে চালাই দিয়ে তখন হাতের কাজ করতে থাকি। আর যখন ওই জিকির আওয়াজটা চলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একদম 1 ঘন্টা ধরে এই জিকিরটা চলতে থাকে, তখন ওইটা কানে আসা ধরুন মনে হয় যে আমার তখন জিকির চলতেছে, তাহলে আমিও জিকির করি। তো এই জন্য আমরা যারা যখন দেখা যাচ্ছে অনেক সময় ট্রেনে বাসে অনেক জায়গায় যাই, আমরা ওই সময় জিকিরের মধ্যে মশগুল থাকার চেষ্টা করব। এবং এটা আমলটা সহজ, এবং এই আমলের দরুন আপনার মনটা ফ্রেশ থাকবে, শরীরটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দেন এই জিকিরের মাধ্যমে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে যতগুলো আমল আমাদের দিছেন, বা ফরজ বিধান বলেন, নফল, ওয়াজিব, এই আমলগুলো আমাদের সহজ হবে ওই সময় যখন একজন মানুষ তার জিকিরটা চালু থাকবে, তার এই জিকিরের আমলটা তার চালু থাকবে। এই ব্যক্তির জন্য আপনার বাদবাকি আমলগুলা তার জন্য সহজ হবে।